বর্তমান প্রেক্ষাপট না বুঝার কারণে ইসলামের নামে অসংখ্য দল, অসংখ্য মত, অসংখ্য পথ, অসংখ্য দর্শনের জন্ম হয়েছে। আর ওইগুলো পাওয়ার কারণে মুসলিম উম্মাহ আজকে বিভ্রান্ত হচ্ছে। আর ইসলাম সম্পর্কে যারা টক শোতে গিয়ে যে সমস্ত পাশ্চাত্যের টোপ খেয়ে ইসলাম সম্পর্কে না জেনে, কুরআন সম্পর্কে না জেনে, হাদিস সম্পর্কে না জেনে, একটা পৃষ্ঠা না পড়ে, ইসলামী ফেরকা সম্পর্কে না পড়ে মন্তব্য করছেন, এরা মূলত মূর্খতার সাগরে বসবাস করছে। আর যার কারণে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্ততা ছড়ে পড়ছে। এক্ষণে বক্তব্য আমাদের স্পষ্ট, বক্তব্য আমাদের একেবারে পরিষ্কার। আজকে অনেক চ্যানেলে এটা আমরা দুঃখ প্রকাশ করছি, কিছু কিছু চ্যানেলে বসে কিছু ইসলাম সম্পর্কে না জানা বুদ্ধিজীবী যে কথাগুলো বলছেন, আমরা তাদেরকে বলবো আপনারা ইসলাম সম্পর্কে আগে পড়াশোনা করুন, স্বচ্ছ জ্ঞান অর্জন করার পরে আপনার টিভি চ্যানেলে গিয়ে বক্তব্য দিন। কারণ এই আপনাদের বক্তব্যের কারণে পুরো মুসলিম জাতি বিভ্রান্ত হচ্ছে। আপনি ইসলাম সম্পর্কে না জেনে মন্তব্যগুলো করছেন, এটা একান্তই অন্যায় এবং ইসলামকেই উল্টা অভিযুক্ত করার সামিল হচ্ছে। মুসলিম হিসাবে ইসলামী নাম ধারণ করে এটা করাটা একান্তই দুঃখজনক। এজন্য আমরা দুঃখ প্রকাশ করছি। জানার দরকার। যদি না জানা যাবে, আহলে হাদিসরা এই দেশে অন্য কোন দেশ থেকে ভেসে আসেনি, আহলে হাদিসরা রিফিউজি হয়ে আসেনি। এই দেশের ভূখণ্ডের মালিক মূলত আহলে হাদিসরা। যদি আপনি আহলে হাদিসদেরকে চিত্রিত করে, অভিযুক্ত করে ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করেন, প্রকৃত ইতিহাস একদিন বেরিয়ে আসবে, তখন আপনাকে লজ্জা পেতে হবে। আপনার ব্রিটিশ বিরোধী আন্দোলনের দিকে লক্ষ্য করুন। ব্রিটিশ বিরোধী আন্দোলন কারা করেছিল? যদি আপনি আজকে আহলে হাদিসদেরকে কলঙ্কিত করেন, তাহলে ব্রিটিশ বিরোধী আন্দোলন পুরোটাই কলঙ্কিত হবে, এতে কোনো সন্দেহের অবকাশ নেই। কারণ শাহ ইসমাইল শহীদ কে? ব্রিটিশ বিরোধী আন্দোলনের সিপা সালার। সাইদ আহমদ কে? সাইদ আহমদ শহীদ কে? শাহ ইসমাইল শহীদ কে? তিতুমির কে? বেলাত আলী কে? এনায়েত আলী কে? সবগুলো আহলে হাদিসদের প্রতিভা, আহলে হাদিসদের মেধা। তাদের কারণেই ব্রিটিশরা এই দেশ থেকে চলে গেছে, স্বাধীনতা পেয়েছি। ওই পথ ধরেই ভাষা আন্দোলন সফল হয়েছে। যদি মনে করেন আহলে হাদিসদেরকে কলঙ্কিত করব, তো আমি বলবো মাওলানা আকরাম খাঁ রাহিমাহুল্লাহ, তিনি আহলে হাদিস ঘরের সন্তান। তিনি ছিলেন মুসলিম লীগের সেক্রেটারি, তিনি হলেন ভাষা আন্দোলনের মূল নায়ক, দৈনিক আজাদ পত্রিকার সম্পাদক। যদি আপনি আহলে হাদিসদেরকে চিত্রিত করতে চান না বুঝে, মনে করেন আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ, তিনি বাংলা একাডেমির প্রথম যে সাহিত্য পুরস্কার লাভ করে, তিনি ছিলেন আহলে হাদিস ঘরের সন্তান আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ। যদি আপনি বলেন আহলে হাদিসদেরকে আপনি চিত্রিত করব, আমি আহলে হাদিসদেরকে দোষারোপ করব, জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্বপ্নদ্রষ্টা কে ছিলেন? তিনি ছিলেন ডক্টর আব্দুল বারী রাহিমাহুল্লাহ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২ বছর ভিসি, ইউজিসির চেয়ারম্যান ছিলেন। আপনি আহলে হাদিস নাম করে তুড়ি মেরে উড়িয়ে দিবেন, অত বড় সাহস! আহলে হাদিসদেরকে কলঙ্কিত করে কখনো এই দেশের ইতিহাস নতুন করে রচনা করা যাবে না, এটা অসম্ভব। আপনারা কে বলেছেন? আমি দৃষ্টি আকর্ষণ করছি মাননীয় প্রধানমন্ত্রীর। যে সমস্ত ব্যক্তিবর্গ আজকে ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনে জঙ্গি সংগঠনে যখন ভুগছে, তখন একদল আরেক দলকে ধর্মীয় অনুভূতিতে আঘাত করে যে ষড়যন্ত্রে মেতেছে, আর মিডিয়ার মাধ্যমে যে মিথ্যাচার চলছে, আমি এটাকে প্রধানমন্ত্রীকে হস্তক্ষেপ কামনা করছি। অবশ্যই যেন এই সমস্ত কওম নিয়ে দোষারোপ না করা হয়। আমাদের হাজার হাজার বক্তব্য নেটে রয়েছে, তদন্ত করা হোক। আমরা কখনো কোনো দলের বিরুদ্ধে কোনো ধর্মীয় উস্কানি রেখে কোনো বক্তব্য দেই না, কোনো প্রমাণ নেই। কেন আজকে টকশোতে বসে আহলে হাদিসদেরকে বিভিন্নভাবে অভিযুক্ত করা হচ্ছে? এটা তদন্ত করা হোক।
এই বুজুর্গানে দিন আপনার টিকে আসবে না, এই বুজুর্গানে দিন আপনার কোনো উপকারে আসবে না সেই কঠিন কিয়ামতের দিন। আহলে হাদিস তারাই যারা পবিত্র কোরআন এবং সহিহ হাদিসকে শক্তভাবে হাদিসের বাণী শোনার সঙ্গে সঙ্গে তারা পবিত্র কোরআন ও সহিহ হাদিসকে মেনে নেয়। দেখুন, আহলে হাদিস কোনো দলের নাম নয়, একটি কথা কান খুলে শুনে রাখুন, আহলে হাদিস কোনো দলের নাম নয়, বরং এটা হলো আকীদা এবং পথের নাম। আহলে হাদিস কোনো দলের নাম নয়, এটা আকীদা এবং পথের নাম। আহলে হাদিস কোনো দলের নাম নয়, এটা আকীদার নাম। আহলে হাদিস, আমি আহলে হাদিসে আকীদার মানুষ, আমি সালাফি আকীদার মানুষ, আমি মুহাম্মাদি আকীদার মানুষ। আমার মূল পরিচয় হচ্ছে আমি মুসলিম, আমার মূল পরিচয় হচ্ছে আমি মুসলিম, কিন্তু আমার আকীদাগত পরিচয় হচ্ছে আমি আহলুল হাদিস, আমি সালাফি, আমি মুহাম্মাদি। এটা হচ্ছে আমার আকীদাগত পরিচয়। বন্ধুরা আমার, আমাদেরকে সমস্ত গোলামি ত্যাগ করে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে স্বচ্ছভাবে গ্রহণ করতে হবে। আপনাকে আমাকে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই স্বচ্ছ বাণীকে আপনাকে আমাকে সঠিকভাবে গ্রহণ করতে হবে। আমাদের সমাজে আজকে কিছু কুচক্রী মহল এই নামকে প্রনিক্ষেপ করে আজকে তাদেরকে বাতিল বলে আখ্যায়িত করছে, বিভিন্ন জঙ্গিবাদের দোহাই দিয়ে তাদেরকে আজকে নিচে নামানোর চেষ্টা করছে। কিন্তু আমরা লক্ষ্য করলে বুঝতে পারি সাহাবায়ে কিরামের যুগ থেকে এই নামটি স্পষ্টভাবে চলে আসছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইসলামের স্বচ্ছ বাণী প্রচার করার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ওই চাঁদ সুন্দর, ওই ফুল সুন্দর, সুন্দর যত সব সৃষ্টি তোমার। ওই চাঁদ সুন্দর, ওই ফুল সুন্দর, সুন্দর যত সব সৃষ্টি তোমার।